নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। আজ রাতে নতুন পশ্চিমী ঝঞ্ঝা, আবহাওয়া একেবারে ভোল বদলাতে পারে আগামীকাল থেকে। কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে সে বিষয় তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার সঙ্গে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের বেশ কয়েকটি রাজ্যে এবার আবহাওয়ার মোড বদলাতে চলেছে। তারই মধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ 11 থেকে 14 মার্চ পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে জানতে পারা গিয়েছে। আগামী দুদিন রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরলে গরম বাড়তে পারে। পাশাপাশি হিমালয়ের বিভিন্ন এলাকায় আগামী বেশ কিছুদিন তুষারপাত ও বৃষ্টিপাত হতে পারে। হিমাচল প্রদেশের বেশ কিছুদিন তুষারপাতের ফলে বেশ কিছু সড়ক এলাকা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে আজ ঝমঝমিয়ে বৃষ্টিপাত হতে পারে বলে জানতে পারা গিয়েছে। আজ রাতে জন্ম নেবে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা। তারপর থেকে খেলা শুরু হবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজফ্ফরবাদ এবং হিমালয়ের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি একই সঙ্গে 11 থেকে 14 মার্চ পর্যন্ত মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে জানতে পারা গিয়েছে 12 থেকে 14 মার্চ হালকা বৃষ্টিপাত পাঞ্জাবে হতে পারে। 13 থেকে 14 মার্চ হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পূর্বতর ভারতে 13 থেকে 14 মার্চ বিশাল খেলা দেখাবে বৃষ্টিপাত। পাশাপাশি আসাম, মেঘালয় এবং তামিলনাড়ু, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ওড়িশা, পশ্চিমবঙ্গ ও সিকিমে। এর ফলে আগামী কয়েকদিন আবহাওয়ার সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। এদিকে বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট পূর্বাভাসে বলা হয়েছে 14 মার্চ থেকে রাজ্যের আবহাওয়ার ভোল বদলাতে পারে, হতে পারে বৃষ্টি। সেই সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। দিনভর থাকতে পারে মেঘলা আকাশ। তবে বুধবার থেকে শুক্রবার বাদ দিলে সপ্তাহের বাকি দিনগুলোতে আবহাওয়া শুষ্ক থাকতে চলেছে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে 14 মার্চ থেকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে এ রাজ্যে জানানো হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত কয়েকদিন পরিষ্কার থাকবে আকাশ। বুধবার উত্তরবঙ্গের 2 জেলায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে, কোথাও সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। মালদহ, দিনাজপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে শহরের রাজনৈতিক তাপমাত্রা লোকসভা ভোটের আগে ক্রমেই বাড়ছে। পিছিয়ে নেই শহরে নিজের তাপমাত্রায়ও। আগামী 48 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই তাপমাত্রা বৃদ্ধি। বৃহস্পতিবারের আগে তাপমাত্রা সেভাবে বড় বদল নেই। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা কিছুটা কমার পর আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা ক্রমে বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। তবে রবিবার অর্থাৎ আজ 10 মার্চ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 17.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙামাটি ও কক্সবাজারে।
আজ থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার এবং মঙ্গলবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। সোমবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পরবর্তী 5 দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।